আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শাড়ি দিয়ে কিভাবে একটা সুন্দর ডিজাইনের লেহেঙ্গা স্টাইলে শাড়ি ডাইভিং তোমরা নিজেরাই পরতে পারো নিজেদের যে কোনো ওকেশানে। সেটা কোনো বিয়ে বাড়িতেও হতে পারে বা সেটা কিন্তু একজন রিসেপশন ব্রাইডও হতে পারে। এই ডিজাইনটা কিন্তু করতেই পারে। শাড়ি পরাটা কিন্তু খুবই সহজ। প্রথমে আমরা ডান হাতের নিচে পেটিকোটের মধ্যে দিয়ে নেব, তারপরে কিন্তু তোমরা এদিকে বাঁ হাতের নিচে এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে, তারপরে মিডিলের কাপড়টা সমস্তটাই খুব ভালো করে পেটিকোটের মধ্যে দিয়ে নেবে। আর পিছন দিক দিয়ে দেখো যে শাড়িটা তোমরা এক রাউন্ড ঘুরিয়ে সামনে নিয়ে আসবে, সেটা একটু টাইটভাবে টেনে আনবে। আর নিচের দিকে দেখে নেবে যেন লেন্থ একদম তোমাদের একটু বেশি থাকে নিচের দিকে। তার কারণ হচ্ছে পরে যখন তোমরা জুতো পরে হাঁটবে তখন কিন্তু তোমাদের শাড়ি অলরেডি উঁচু হয়ে যাবে, এই জন্য যতটা সম্ভব নিচে থাকবে। প্রথমে একটা ভাঁজ এখানে দেখো ঠিক আমরা ডান দিকে মুখ করে কিন্তু পেটিকোটের মধ্যে দিয়েছি। সেম একইভাবে ডান দিকের দিকেই কিন্তু প্রত্যেকটা ভাঁজ আমরা মুখ করে একটু সরিয়ে সরিয়ে দেব, মানে একটা ভাঁজের উপর আরেকটা ভাঁজ আমরা কিন্তু দেবো না। যেমন কুচির ক্ষেত্রে হয় ঠিক তেমন নয়, খুব ভালো করে খেয়াল করো। সুন্দর করে বড় বড় করে ভাঁজ নিয়ে একটু গ্যাপে গ্যাপে কিন্তু এখানে তোমরা পেটিকোটের মধ্যে দিয়ে নিতে পারো। আর যদি তোমরা চাও যে ভাঁজগুলো একটু ক্লোজে থাকবে, মানে কাছাকাছি থাকবে, সেটাও কিন্তু করতে পারো, কোনো অসুবিধা নেই। যদি তোমাদের কাছে এরকম ডিজাইন না হয় তাতেও কোনো অসুবিধা নেই। আর যদি এরকম একটু মিডিলে কোনো ডিজাইন থাকে এক্সট্রা, মানে পাটলি পাল্লু টাইপস যদি হয়, সেক্ষেত্রে তোমাদের এই ডিজাইনটা কিন্তু সবথেকে বেশি ভালো লাগবে। ডিজাইনটা ইনহ্যান্সও হবে খুবই ভালো। চেষ্টা করবে এই ধরনের ডুয়েল টোনের কোনো শাড়ি চুজ করতে, তাহলে এই ডিজাইনটা তোমাদের ভালো লাগবে। সিম্পলও ভালো লাগবে, কিন্তু এরকম হলে আরও বেশি ভালো লাগবে। তো এভাবে দেখো মিডিলে আমি এই ডিজাইনটাকে রেখেছি, মানে লাল যেটা রং আছে ওটাকে মিডিলেই রাখবো আর দু সাইডে ডিফারেন্ট রংটা রাখবো। লেহেঙ্গার ঘেরটা কিন্তু অনেক সুন্দর লাগবে। যদি তোমাদের মনে হয় যে আরও আমরা একটু ফ্লাপিনেস চাচ্ছি, মানে লেহেঙ্গার ভিতরে ফোলা ভাব থাকবে নিচের দিকে, তাহলে কিন্তু তোমাদেরকে ক্যান ক্যান স্কার্ট ইউজ করতে হবে। আর ক্যান ক্যান স্কার্ট বলে তোমরা যে কোনো অনলাইনে সার্চ মারবে, ইজিলি পেয়ে যাবে। সেটা জাস্ট শাড়ি যেমন পেটিকোট পরছো পেটিকোটের মতো পরে তারপরে এভাবেই কিন্তু শাড়ি ডাইভিংটা তোমরা করে নেবে। আঁচলটা কিন্তু বেশি বড় রাখিনি, দেখো পিছন দিক দিয়ে কীভাবে নিচ্ছি খুব ভালো করে খেয়াল করো। ডান হাত বাঁ হাত দুটো আঁচল দুদিকে থাকবে। বাঁ হাতের আঁচলটা আমরা ঠিক কোমরে রাখবো, আর ডান হাত থেকে আমরা এখানে ছোট ছোট করে ভাঁজ রেডি করব। যেমন আমরা লেহেঙ্গা পরি ডিজাইনটা কিন্তু আমাদের তেমনই আসবে। আঁচলটা এখানে আমি ছোট ছোট করে ভাঁজ করে নিয়েছি। আর এই ভাঁজগুলো কিন্তু সিকিউর রাখার জন্য এখানে একটা সেফটি পিন তোমাদের পিন আপ করে নিতে হবে। তো এখানে আমি পিন আপ করে নিয়েছি। আর ভাঁজগুলোকে একটু এখানে ঠিক করে নেবে। দেখো খুব সুন্দরভাবে এখানে ঠিক করে নেওয়ার পরে যতটা সম্ভব হাত তোমাদের পিছনে যায়, ব্লাউজের ভিতর থেকে পিন আপ করবে। আর দেখো এই যে কোমরের এখানে এটাকে টাইটভাবে নিয়ে ঠিক এখানেও একটা কিন্তু পেডিকোটের সঙ্গে সেফটি পিন দিয়ে পিন আপ করে নিতে হবে। ডিজাইনটা ঠিক এভাবে আসবে, দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু একদম ইউনিক ধরনের একটা ডিজাইন। তোমরা রিসেপশানের দিন যারা নিউলি ম্যারিড আছো, রিসেপশানের দিন কিভাবে শাড়ি পরবে ভাবছো, তোমরা কিন্তু এভাবে একটা ডিফারেন্ট স্টাইল ট্রাই করতেই পারো, তোমাদের ভালো লাগবে। যারা রিসেপশন ওকেশানে যাচ্ছ তোমরাও কিন্তু ক্যারি করতে পারো, খুবই ভালো লাগবে। আর তারপরে সুন্দর দেখে একটা কোমরবন্ধনী আর তারপরে জুয়েলারি পরে নিলেই হয়ে গেল আজকের আমার এই ফাইনাল লুক। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আরও নতুন নতুন কী কী ডিজাইন দেখতে চাইছো সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর আমি কিন্তু তোমাদের কমেন্ট দেখি। আর একজন কমেন্ট করেছো যেটা আমার পুরো মন ছুঁয়ে গেছে, কমেন্ট এখানে শেয়ার করে দিলাম। তোমাদের অনেক কমেন্ট কিন্তু আমি দেখি, শেয়ার করি না, তো তোমরা চাইলে কিন্তু শেয়ারও করে দিতে পারি। তোমরা যে আমাকে দেখে শাড়ি পরা শিখেছো, তোমাদের এত ভালো ভালো কমেন্ট যে দিদি তোমার দেখে শাড়ি পরা শিখি, তোমার ভিডিওগুলো এত ভালো লাগে, তুমি এত ইউনিকভাবে দেখাও এবং খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ দেখাও। আমরা না সত্যি বলতে খুবই উপকৃত হয়েছি। এই কথাগুলো যখন শুনি, মানে কমেন্টগুলো পড়ি, আমার সত্যি বলতে আমার মনে হয় জার্নিটা সার্থক, তোমাদেরকে আমি শেখাতে পেরেছি। এটাই কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া। তোমরা কমেন্ট করো, তোমাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি দেখি। যা যা সমস্যা হয় তোমরা ওখানে টেক্সট করো, আমি সমস্তটাই দেখে ওখানেও রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং ভিডিওর মধ্যে বলেও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আজকের মতো করবো এখানেই টাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।